রাসূলের আদর্শকে তার জীবনে বাস্তবায়ন করে, তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। পারিবারিক জীবনে তার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে তার পারিবারিক জীবন সুন্দর হবে। সামাজিক জীবনে রাসূলের আদর্শকে বাস্তবায়ন হলে সে সমাজ সুন্দর হবে। রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শকে বাস্তবায়ন সেই রাষ্ট্র সুন্দর হবে। এর নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। ব্যক্তিগত জীবন, তার জীবনকে আলোকিত করার জন্য রাসূলের আদর্শকে বাস্তবায়ন হাজারো লাখো মানুষ আলোকিত হয়েছে। তার পরিবারকে রাসূলের জীবনে বাস্তবায়ন করে পরিবারকে সুন্দর আদর্শ পরিবার হিসেবে গঠন করেছেন। কিন্তু সমাজকে আর রাষ্ট্রকে সুন্দর করা কঠিন ব্যাপার। কারণ সমাজ তো একজন না, এক ব্যক্তি না। একজন ব্যক্তির 3.5 হাত বডি, এই বডি তো ওই ব্যক্তির কথা শুনে, তার কমান্ড মানে। আমার শরীর মাথা থেকে পা পর্যন্ত আমার কমান্ড মানে। আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করি, ওই সিদ্ধান্তটা আমার শরীরকে আমি কমান্ড করি, কমান্ড করার পরে আমার শরীর মানে। মনে মনে চিন্তা করি আজকে বাজারে যেতে হবে, মাছ কিনতে হবে, গোশত কিনতে হবে, মনে মনে প্ল্যান করি। প্ল্যান করার পরে অর্ডার নিজে নিজে মনে মনে দেই, এই যা বাজারে যা। তো বের হই, রিক্সায় উঠি, ব্যাগ নিয়ে টাকা নিয়ে বাজারে যাই করি। কমান্ড কিন্তু আমি করেছি আমার এই বডিকে। কিন্তু এই কমান্ডটা যদি সমাজে অন্য কাউকে করি, মানবে? মানানো কঠিন। কিন্তু যদি সমাজের সমস্ত সদস্য যদি এক হয়ে যায় যে আমরা সকলেই আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবার, আমাদের সমাজে রাসূলের জীবনের আদর্শকে বাস্তবায়ন করব, হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু এককভাবে 1-2 জন কোন সমাজকে সুন্দর করতে পারবে না। সমাজকে সুন্দর করতে পারবে না, রাষ্ট্রকে সুন্দর করতে পারবে না। কারণ শয়তান এবং শয়তানের দোসর যারা, এরা সব সময় হক এবং ন্যায়ের বিপক্ষে লেগে থাকবে। আপনি সুন্দর কিছু সামনে নিয়ে আসবেন, এর পিছনে বিভিন্ন রকমের সমালোচনা করতে থাকবে। বিভিন্ন ভাবে আপনার এই সৌন্দর্যকে কলুষিত করার জন্য বিভিন্ন রকমের পায়তারা তারা করবে। এর উপর বিভিন্ন রকমের খারাপ ট্যাগ লাগিয়ে দিবে, এর বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান তৈরি করবে, এটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করবে। কিন্তু হকের উপরে যারা থাকবে, অটলভাবে যদি থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন মিশনে সফলতার জন্য অটল থাকতে হবে। কতদিন? এটার কোনো গ্যারান্টি নেই। 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর লাগা থাকতে পারে। সহজ উদাহরণ আফগানিস্তান। আগে তো আফগানিস্তান হুজুররা কেউ বললেই অনেকে চোখ বড় বড় করে বলে জঙ্গি হুজুর, জঙ্গি। আফগানিস্তানের নাম কোন মুসলমান হুজুর নিলে এর খবর আছে, কোনো চাকরি থাকবে না, জঙ্গি, জঙ্গিবাদী হুজুর। এখন আর কেউ বলতে সাহস পাবে না। আমেরিকা নিজে এখন তাদের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছে, রাশিয়া তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছে, তাদের কাছ থেকে আদর্শ নেওয়ার চেষ্টা করতেছে, যারা তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে। এখন পৃথিবীর মধ্যে আল্লাহর এই জমিনে একমাত্র একটি জমিন যেখানে আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন হয়, সেটা আফগানিস্তান। সৌদি আরবে নাই, সৌদি আরবে নাই। 2-1টা কানুন যেটা আছে সেটাও কোরআনে বর্ণিত নিয়মে বাস্তবায়ন হয় না, সেটাও তাদের সুবিধা মতো বাস্তবায়ন করে। সেখানে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা বাস্তবায়ন, কিন্তু এই বাস্তবায়নের মিশনে আসতে এমন কোন আফগানিস্তানের কোন পরিবার পাওয়া যাবে না যেই পরিবারের মধ্যে 2 জন, 3 জন, 4 জন, 5 জন শহীদ নাই। বাংলাদেশে একটা পরিবার দেখান যেই পরিবার শহীদ আছে। বাংলাদেশ শহীদ আছে, হিন্দুর পরিবারেও আছে। রাজনীতি করতে গিয়ে, সাদাবাজি করতে গিয়ে, নিজের হিরো স্বার্থ আদায় করতে গিয়ে মারা গেছে, আর শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। শহীদ কাকে বলে? আল্লাহ তাআলার কালিমাকে
আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। সেই পরিবার তার গর্ববোধ করে, এই বেটা তোর পরিবারে কয়জন শহীদ? 3 জন। বেটা আমার পরিবারে 10 জন শহীদ। যেই মায়ের ছেলে শহীদ হয়েছে সেই মা গর্ববোধ করে, আমার 2 ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। যেই সন্তানের বাবা শহীদ হয়েছে সেই সন্তান গর্ববোধ করে, আমার বাবা শহীদ হয়েছে। গর্ববোধ করে। কার পরিবারে কতজন শহীদ? এটা ত্যাগ। তারা দ্বীনের জন্য ত্যাগ করেছে, কুরবানি করেছেন। কুরবানি করতে 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 দীর্ঘ বছর বংশ পরম্পরার ধারাবাহিকভাবে বংশানুক্রমে দীর্ঘ শহীদ শাহাদাতের লম্বা সিঁড়ি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর দিয়েছে। বলতেছিলাম যে তো সামাজিক আর রাষ্ট্রকে যদি সুন্দর করতে না পারে, ব্যক্তিকে সুন্দর করতে পারে। এই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে সকলেই যদি এই সিদ্ধান্ত নিতে পারি, সকলেই সিদ্ধান্ত নিতে পারি যে আমার জীবনে, আমার ব্যক্তি জীবন এবং পরিবারের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, নূরানী আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, এই হিম্মত নিয়ে আগাইতে পারলে রবিউল আউয়াল মাস পাওয়া সার্থক হবে ইনশাআল্লাহ। তো রাসূল করিম